कभी भी हम लोग कांग्रेस में जा सकता हो, ये क्या है भाई? বলে আমরা কংগ্রেসের বিরুদ্ধে কিছু বলি না। তাদের অভিযোগ কংগ্রেসে ফ্ল্যাগ নিয়ে কংগ্রেস ভবনে কে যায়? কে যায়? কংগ্রেস ভবনে ফ্ল্যাগ দেওয়ার জন্য ওনাকে যেতে হয়? আমার কর্মীকে পাঠিয়ে দিলেই তো হয়, ড্রাইভারকে দিয়ে গাড়িতে করে পাঠালেও তো হয়। আসলে দুই নৌকা না, তিন নৌকায় পা দিয়ে রাখা, তিন নৌকায় পা দিয়ে রাখা। এবং কর্মীদেরকে বলে রেখেছেন आप लोग रेडी रहना, कभी भी हम लोग कांग्रेस में जा सकता हो। ये क्या है भाई? ये क्या है? আর যে কথা ত্রিপুরার মানুষ জানতে চায়, গ্রেটার ত্রিপুরাল্যান্ড, এই শব্দ আমরা এগ্রিমেন্টেও দেখলাম না, 2023-এর চুক্তি এই যে ম্যানিফেস্টোতেও দেখলাম না। তাহলে আবার আপনারা কি করে বলেন 5 साल में नहीं होगा तो 10 साल में होगा, कभी ना कभी होगा। এটা ওই মার্ক্সবাদীদের মতো সাম্যবাদ হবে হবে বলে অসাম্য তৈরি করে যেভাবে শোষণ করার চেষ্টা করেছিল, এটাও এরকম একটা বাহানা, এটাও এরকম বাহানা। তো কাজেই কংগ্রেস, উনি রাগ করবেন না হলে একটু বলি, কংগ্রেসের আশিস সাহারা এখন দিল্লিতে গেছেন কেন কি জানেন? ত্রিপুরা রাজ্যের মানুষের স্বার্থে কথা বলার জন্য না, রেলের উন্নয়ন, রাস্তার উন্নয়ন, আরো বেশি দাবি আনা তার জন্য না। তারা গেছেন নরেন্দ্র মোদীকে বিশ্বের সামনে ছোট করার জন্য। নরেন্দ্র মোদী নাকি ভোট চুরি করেন, বিজেপি নাকি ভোট চুরি করি। আমরা এই কথা তো বলতে পারি চুরি করি, কিন্তু কি চুরি করি? মানুষের মন চুরি করি, মানুষের হৃদয়ে আমরা জয় করি। নরেন্দ্র মোদী জয় করে বিহার দেখিয়ে দিয়েছেন। সেইখানে যখন বুথ হচ্ছিল, জিতেন দা, আমার সুদীপ দা, उन्होंने बोलेছিলেন बिहार से शुरू करेंगे हम लोग, लेकिन बिहार में डूब गया। जैसे वो राहुल जी पानी में जाम किए थे, ऐसे ही ये सीपीएम कांग्रेस वाले अभी डूब गए। तो কোনো কথা নেই এখন। তো কংগ্রেস কি করবে এখন? বুথ চুরি যদি কেউ করে থাকেন, তাহলে জওহরলাল নেহেরু 3টা বুথ পেয়ে প্রধানমন্ত্রী হলেন, 27টি বুথ পেয়ে আমাদের প্যাটেল প্রধানমন্ত্রী হতে পারেনি। এটা ছিল বুথ চুরি। কংগ্রেসের সবাই ইন্দিরা গান্ধী 75-এর মধ্যে উনাকে সুপ্রিম কোর্টের রায় কেন দেওয়া হয়েছে? প্রধানমন্ত্রী হিসাবে পার্লামেন্টে ভোটিং করতে পারবেন না, ভোটে দাঁড়াতে পারবেন না। তিনি বেআইনিভাবে জয়লাভ করেছিলেন ভোট চুরি করে। এইটা আমার সুদীপ দা তাদের মনে রাখা দরকার। কংগ্রেস ভোট চুরি করেছিল, বিজেপি নয়। আর সোনিয়া গান্ধীজি আপনাদের বর্তমানে মানে সুপ্রিম লিডার। সোনিয়া গান্ধী 83-র আগে বিয়ে হয়েছিলেন, অনেক আগে 83 পর্যন্ত তিনি ভারতের নাগরিকত্বই গ্রহণ করেননি। ভারতের নাগরিক না, কিন্তু কংগ্রেসের কর্মী হিসাবে সোনিয়া গান্ধী বুথ দিয়ে গেছেন বছরের পর বছর। এটা বুথ চুরি না? বিদেশিদের দ্বারাও তারা বুথ আদায় করে। এটাই হচ্ছে সোনিয়া গান্ধীজির বুথ চুরির উদাহরণ, কংগ্রেসের বুথ চুরির উদাহরণ। তো কংগ্রেস সিপিএম কাউকে তো আমরা বাদ দেইনি।